আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকে আমরা শিখব সূরাতুন নাসরি মাদানিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা জের ই, হামজা জের ই, জাল আলিফ জবর যা, ইযা জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, এক আলিফ টেনে পড়তে হবে। ইযা হামজা জের ই, জাল আলিফ জবর যা, ইযা জিম আলিফ জবর যা, হরফের উপরে মোটা চিহ্ন, বামে হামজা, মধ্যে মুত্তাসিল, চার আলিফ টেনে দিবেন। যা জিম আলিফ জবর যা, হামজা জবর আ, যা আ, নুন সদ জবর নাস, নুনের জবর সদের সাথে হবে নুন সদ জবর নাস, রলাম পেশ রুল, নাস রুল, লাম খারা জবর লা, নাসরুল্লাহ। আল্লাহ শব্দের আগে ডানে যদি জবর এবং পেশ হয় সেই ক্ষেত্রে আল্লাহ শব্দটাকে মোটা করে পড়তে হয়, নাসরুল্লাহি। নুন সদ জবর নাস, রলাম পেশ রুল, নাসরুল, লাম খারা জবর ল, হাজির হি, নাসরুল্লাহি। ওয়াও লাম জবর ওয়াল, ফাতা জবর ফাত, ওয়াল ফাত, হাপেশ হু, ওয়াল ফাতহু। যদি আমরা এখানে ওয়াকফ করি, থেমে যাই, এই ফার পেশটা সাকিন হয়ে যাবে। ওয়াল ফাতহ, ওয়াল ফাতহ, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। ওয়াও জবর ওয়া, র জবর র, ওয়া র, হামজা ইয়া জবর আই, ওয়া র আই, তানুন জবর তান, ওয়াও জবর ওয়া, র জবর র, ওয়া র, হামজা ইয়া জবর আই, ওয়া র আই, তানুন জবর তান, ওয়া র আই তান নাসা। নুনে এবং মিমে যদি তাসদিদ হয়, তার ডান হরফে যদি হরকত হয়, সেই ক্ষেত্রে ওয়াজিব গুন্না হয়। এখানে ওয়াজিব গুন্না হবে তান, এটা ওয়াজিব গুন্না। নাসা গুন্না হবে এবং এক আলিফ মদ হবে। জবরে বাম পাশে খালি আলিফ মদের হরফ, এক আলিফ টেনে পড়বেন। ইয়াদাল জবর ইয়াদ, ইয়াদাল জবর ইয়াদ, ইয়াদ, খপেশ খু, ইয়াদ খু, ইয়াদ খু, লামুয়া পেশ লু, লামুয়া পেশ লু, পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ, এক আলিফ টান দিবেন, এক আলিফ মদ হবে। ইয়াদখুলু, নুন জবর না, ইয়াদখুলুনা। ফায়েজের ফি, এখানে দুইটা হরফ আছে, একটা ফা আর একটা ইয়া। ফা নিচে জের, ইয়ার উপরে কি আছে জজম, তাহলে ফায়েজের ফি, দালিয়ে জের দি, নুন লাম জের নীল, ফি দি নীল, দি, দালিয়ে জের দি, দালে নিচে জের, জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ, এখানে এক আলিফ টেনে দিবেন, দি, তাহলে ফি দীনিল্লাহ, লাম খারা জবর লা, হাজির হি, হামজা ফা জবর আফ, ওয়াও আলিফ জবর ওয়া, আফওয়া, আফওয়া জান, জিম আলিফ দুই জবর জান আছে। এখানে আমরা কি করব, দুই জবর আছে, এক জবর ধরে এক আলিফ টেনে দেব, আর এটাকে বলা হয় মাদ্দে এওয়াজ। আফওয়াজা, আফওয়াজা। তারপর ফা জবর ফা, সিন বা জবর সাব, ফার উপর কি জবর, ফার উপর জবর, ফা জবর ফা, সিনের জবর এই বার সাথে হবে, সিন বা জবর সাব, ফা সাব, ফা সাব, বাহাজের বিহ, এই বারজের এই হার সাথে হবে বাহাজের বিহ, ফাসাব্বিহ, ফাসাব্বিহ, বাজের বি, হামিম জবর হাম, এই যে বা, বা নিচে জের, এই যে হা, হার জবর এমিমের সাথে হবে, বাজের বি, হামিম জবর হাম, বি হাম, বি হাম, দাল জের দি, বি হাম দি, বিহামদি
ফাসাব্বিহ বিহামদি রবা জবর রব বা জের বি কাফ জবর কা রব্বিকা রবা জবর রব বা জের বি কাফ জবর কা রব্বিকা রব্বিকা ওয়াও সিন জবর ওয়াস ওয়াও সিন জবর ওয়াস তা গইন জবর তাগ ওয়াস তাগ ফারো জের ফির ওয়াস তাগ ফির ওয়াস তাগ ফির হাফিশ হু ওয়াস তাগ ফির হু আপনি যদি অক্ফ করেন ওয়াস তাগ ফির ওয়াস তাগ ফির আপনার হার উপর কি হবে সাকিন হবে তাহলে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির তারপর হামজা নুন জের ইন হামজা নুন জের ইন নুন জবর না ইন না এখানে কি হবে ওয়াজিব গুণা হবে ওয়াজিব গুণা নুনে এবং মিমে যদি তাসদিদ হয় তার ডান হরফে যদি হরকত হয় এই নুনের উপর তাসদিদ তার ডান হরফ কি আলিফ আলিফের উপর যখন জবরজের পেশ হয় তখন কি করতে হয় হামজার উচ্চারণ করতে হয় তাহলে আমরা সেই জন্য আলিফকে হামজা পড়ি তাহলে হামজা নুনজের ইন নুনের উপর কি জবর নুন জবর না ইন না হা উল্টা পেশ হু খারা জবর খারাজের উল্টা পেশ এগুলো এক আলিফ টেনে পড়তে হয় ইন্নাহু এইভাবে ইন্নাহু কাফ আলিফ জবর কা জবরের বাম পাশে খালি আলিফ জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ তাহলে এখানে কা এক আলিফ টেনে পড়ব কা নুন জবর না কানা ইন্নাহু কানা তাওয়া জবর তাও তাওয়া জবর তাও ওয়া আলিফ জবর ওয়া তাওয়া তাওয়া জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ মদ হবে তাওয়া বা আলিফ দুই জবর বান আছে তাওয়া বান এখানে আমরা কি করব এক জবর ধরে এক আলিফ টেনে দিব আর এটাকে বলা হয় মদ্দে আওয়াজ মদ্দে আওয়াজ তাওয়াবা ইন্নাহু কানা তাওয়াবা এইভাবে আজকের মতো এ পর্যন্তই ইনশাআল্লাহ তাআলা আমরা আগামী ক্লাসে পড়ব অন্য আরেকটি সূরা আমরা কিন্তু প্রতিদিন ধারাবাহিকভাবে এরকমভাবে ভিডিও আপলোড করা হয় প্রতিটা সূরা আপনারা যারা কোরআনুল কারীম আরবি রিডিং বানান করে শিখতে চান পড়তে চান চ্যানেলে লাইক করে রাখতে পারেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু